হরফের কোনো বামে তাসদিদ আছে? এখানে আছে? এটাতে আছে? এটাতে আছে? নাই। আপনারা সকলে বড়ে আমার হাতের দিকে দেখতে থাকেন। মাদ্দা লাজিম হারফি মুখাফফাফ, 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 মাদ্দা লাজিম হারফি মুখাফফাফ। হরফের উপর, হরফের উপর মোটা চিহ্ন, মোটা চিহ্ন বামে তাসদীদ না থাকিলে, বামে তাসদীদ না থাকিলে মুখাফফাফ। হরফের নাম চার আলিফ টানিয়া পড়তে হয়, যেমন নুন, কাফ, صاد، ياسين। এখন আমরা কায়দাতে পড়লাম মাদ্দা লাজিম হারফি মুখাফফাফ। ভিতরে কি বলা হয়েছে? হরফের উপর মোটা চিহ্ন। আপনার এই দেখেন নুন, এটা কি? হরফটার নাম কি? নুন। হরফটার নাম কি? নুন। এই হরফের উপর কি চিহ্ন বলছে? কথা বলেন, কি চিহ্ন বলছে? মোটা চিহ্ন। আমরা এর আগে চিনেছি যে এটা হলো চিকন চিহ্ন নাকি, আর এটা হলো মোটা চিহ্ন। এটা কি? মোটা, আর এটা চিকন। তো হরফের উপর হলো মোটা চিহ্ন। কি চিহ্ন? মোটা চিহ্ন। বামে তাসদীদ না থাকিলে আমরা তাসদীদ অজেবুল না তাসদীদ হরফ করেছি না, আমরা ওখানে তাসদীদ কিনেছি। উপরে তিন কাটার নাম কি? তাসদীদ। এটার নাম হলো কি? তাসদীদ। বামে তাসদীদ না থাকিলে, এই যে আমরা হরফগুলো পড়লাম, হরফের কোনো বামে তাসদীদ আছে? এখানে আছে? এটাতে আছে? এটাতে আছে? নাই। তাহলে হরফের উপর বামে তাসদীদ না থাকিলে এখানে কি তাসদীদ আছে? তাসদীদ আছে? নাই। আমরা যেখানে দেখবো হরফের উপর মোটা চিহ্ন, বামে তাসদীদ নাই, হ্যাঁ, হরফ একটা হোক অথবা কোন হরফের সাথে মুরাক্কাব লেগে মিলিত থাক, ঠিক আছে? যেমন ইয়ার সাথে কি আছে? সিন আছে। সিনের উপরে মোটা চিহ্ন, বামে তাসদীদ আছে? না। এখানে যেমন হ্যাঁ মিম, নাই খারাপ যেমন মিম কি মোটা চিহ্ন, মিমের বামে কোন তাসদীদ আছে? তাহলে মিমটা হলো মাদ্দা লাজিম হরফে মুখাফফাফ, নুনটা যেমন মাদ্দা লাজিম হরফে মুখাফফাফ, সাদটা যেমন মুখাফফাফ, সিনটা যেমন কি হরফে মুখাফফাফ, মিমটাও কি তেমন হরফে মুখাফফাফ। আমরা কেমনে বুঝবো হরফের মোটা চিহ্ন থাকলে বামে তাসদীদ না থাকলে ওইটাই মাদ্দা লাজিম হরফে মুখাফফাফ? এর কারণ হলো একটা কারণ নাকি চার কারণ হবে। তাহলে চার এখানে করতে হবে, চার কারণ হবে। তাহলে আমি বলি নুন, কাফ, সাদ, ইয়া, সিন হলো পড়া হয়েছে আমার শুদ্ধ? চার কারণ হয়েছে না। তাহলে কি করতে হবে? নুন, কাফ, সাদ, এভাবে চার কারণ হবে। মাদ্দা লাজিম হরফে মুখাফফাফ কারে বলে চিনছেন? কোরআন শরীফে যে কোনো জায়গায় এটা পালে পড়তে পারবেন? মাদ্দা লাজিম হরফে মুখাফফাফ যেখানে হবে সেখানে তিন আলিফ টানবেন নাকি? জি, কত আলিফ টানবেন? চার আলিফ। এই চিহ্নটার মানে চার আলিফ, বুঝছেন? হ্যাঁ, মোটা চিহ্ন যেখানে থাকবে ওখানে কি আলিফ টানতে হবে? চার আলিফ। হ্যাঁ, আরে এটা তো মানে বোঝেনি, ঠিক আছে না? ঠিক আছে না? ঠিক আছে না? বুঝাইছে?
এখনো কেউ এমন আছে যে বোঝেন না মদ্দাল আছে হরফে মুখাফফা? হ্যাঁ, তাই বুঝছেন? মুসাক্কাল একই নিয়ম। হরফের মোটা চিহ্ন বামে তাসদীদ থাকিলে, বামে তাসদীদ কি থাকিলে মতলব হরফে মুসাক্কাল চার উল্টানে করতে হবে। তাসদীদ হরফের মোটা চিহ্ন তাসদীদ বামে না থাকলে হরফে মুখাফফা, হরফের মোটা চিহ্ন বামে তাসদীদ থাকিলে হরফে মুসাক্কাল। পার্থক্য এতটুকু মনে থাকবে।